আমাদের যাদের বাসার সাইজ বড় তাদের খুব একটা কমন প্রবলেম সেটা হলো যে আমাদের রাউটার যেটা সেটা ফুল বাসা কভার করতে পারে না। দেখা যায় এক রুমে যদি স্ট্রং নেটওয়ার্ক পাই অন্য রুমে দুর্বল নেটওয়ার্ক পেয়ে বসেছি। তো এমন ক্ষেত্রে আপনার যদি দুইটা রাউটার থাকে তাহলে একটা রাউটারকে আপনারা মূল রাউটার হিসাবে ব্যবহার করে অন্য একটা রাউটারকে ওই রাউটারের সাপেক্ষে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারেন যদি আপনার রাউটারে সেই সুযোগ সুবিধাটা থাকে। বেসিক্যালি বর্তমান যুগের সকল রাউটারে প্রায় এই সুযোগ সুবিধাটা রয়েছে। যদি আপনার রাউটারটা অনেক পুরনো দিনের হয় সেক্ষেত্রে হয়তো এই সুযোগ সুবিধাটা মিস করতে পারেন। তো আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখি আসলে কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন এবং আপনাদের রাউটারটাকে কাজে লাগিয়ে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাউটার আছে। একটা রাউটার আমরা ব্যবহার করব আমাদের ইন্টারনেটের রাউটার হিসাবে এবং আরেকটি রাউটার আমরা ব্যবহার করব রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে। আমরা যেটাকে মূল রাউটার হিসাবে ব্যবহার করব সেটা আমরা ইন্টারনেট সংযোগ দিয়ে দিয়ে সচল করে নিব। দেন আমরা যেটাকে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করব সেটার সাথে পাওয়ার কানেক্ট দিয়ে দিব। তো আমরা নর্মালি পাওয়ারটা কানেক্ট দিয়ে দিই। পাওয়ার কানেক্ট দিয়ে দিলে আমাদের এই পাওয়ারের লাইটটা অন হয়ে যাবে। দেন আমরা এটাকে প্রথমে রিসেট করে নিব। তো আপনাদের হয়তো রিসেটের কোন অংশ পান আমি ঠিক জানি না। আমার রাউটার যেটা সেটা রিসেটের জন্য ভিতরের দিকে বাটনে প্রেস করতে হয়, সেটা আমি আসলে করে নিচ্ছি। তো ভিতরে অনেকক্ষণ প্রেস করে রাখলে হয়তো 1 মিনিটের মতো, দেন এই রাউটারটা অটোমেটিক রিসেট হয়ে যায়। আমাদের রিসেট কমপ্লিট। তো আপনাদের রাউটারের অবশ্যই পিছনের দিকে একটা রিসেট অপশন থাকবে, সেটা হয়তো ভিতরের দিকে থাকে প্রায় রাউটারের। সেটাকে একটা পিন দিয়ে আসলে প্রেস করলে রাউটারটা রিসেট হয়ে যায়। দেন সেখান থেকে আমরা আগে যেই রাউটারটা এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করব সেটাকে কানেক্ট করে নিব। তো সেটার নাম হলো টিপি লিঙ্ক 1452। আসলে আপনারা যদি না জানেন ওইটার নাম কি, তাহলে আপনারা একটা রাউটারের পিছনে তাকাতে পারেন। পিছনে তাকালে এরকম একটা ফটো দেখতে পারবেন, একটা স্টিকার থাকে প্রায় সব রাউটারে। তো সেটার পিছনে সবকিছু ডিটেলসে লেখা থাকে। যেমন বাই ডিফল্ট অবস্থায় এটার নাম হলো টিপি লিঙ্ক 1452 এবং পাসওয়ার্ড 97 এটা আর কি। এখন যেহেতু এটা রিসেট দিয়েছি তাই এটার বাই ডিফল্ট সবকিছু হয়ে গেছে। এটার পাসওয়ার্ড এইটা 97 যেটা গায়ে লেখা এবং এটার নাম হলো টিপি লিঙ্ক 1452, এটা হলো এটার নাম। তো আমরা এই অনুসারে আমরা আসলে সেটআপ দিয়ে নেই বা এখানে কানেক্ট করি আমরা সেটআপ দেওয়ার আগে। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব জাস্ট এই যে এখানে রাউটারের গায়ে বাই ডিফল্ট পাসওয়ার্ডটা সেটাই আমরা দিয়ে দেব। দিয়ে আমরা আসলে নেক্সটে ক্লিক দিব। তার আগে আমি আপনাদের দেখাই দিই আসলে ওই পাসওয়ার্ডটাই টাইপ করলাম যেটা ওখানে দেওয়া আর কি। দিয়ে আমরা কানেক্ট দিয়ে দিব। আসলে এটা নিয়ে যাই, এটার কোনো কাজের না। আমরা দেখব যে আসলে আমাদের কানেক্ট হয়ে গেছে। দেখুন এখানে লেখা আছে নো ইন্টারনেট। আসলে নো ইন্টারনেট থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা এখনো রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে সেটআপ করিনি। আর আমরা এখন যেটা সেটআপ করব সেটা সম্পূর্ণ ওয়াইফাই এর মাধ্যমে এক্সটেন্ড হবে। ইথারনেট কেবল আমরা এখানে আর ব্যবহার করব না। একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কোনো ইথারনেট ব্যবহার না করে এটা করব আর কি। এখন আমরা একটা ব্রাউজার ওপেন করব। এর কারণ হলো আমরা সার্ভারে যে কিছু সেটিংস তৈরি করে আমরা এই আমাদের কাজ হাসিল করে নিব। এজন্য আমরা জাস্ট tplink.wifi.net নামে একটা ডিফল্ট লিংক আছে, সেখানে গেলে আমরা সার্ভারে চলে যেতে পারি। যেমন চলে আসছি, এটাই আসলে কমনলি ইউজ হয়। তারপরে আরেকটা লিংক আছে 192, এই যে 192.168.0.1 এরকম একটা লিংক আছে, এটা দিয়েও আমরা আসলে আসতে পারি, একই জায়গায় আসবো। আবার রাউটার ভেদে অনেক সময় এই লিংকটাও হয় 192.168.1.1 আর এটা হলো মধ্যে একটা জিরো আছে 1 এর বদলে, আর এটা একটা 1 মধ্যে। তো আসলে বিভিন্নটা দেখানোর কারণ হলো এই তিনটার ভিতর যে কোনো একটা দিয়ে আপনি টিভি লিংক হলে চলে আসতে পারবেন বাই ডিফল্ট সার্ভারে। এজন্য আপনারা যেন সমস্যা না পড়েন এজন্য আসলে বেশি বেশি দেখানো। যাই হোক, এটা দিয়েই আপনাদের কাজটা হয়ে যাবে। দেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগবে, কারণ আমরা ফার্স্টে এটা ওপেন করলাম, যেহেতু আমরা রিসেট দিয়ে দিয়েছি এটা একটা সেটআপের মতোই হয়ে যাচ্ছে, তাই এটা সম্পূর্ণ নিউ হয়ে গেছে জিনিসটা। তাই আমরা একটা পাসওয়ার্ড দিয়ে ফার্স্টে ওপেন করে নিব। তো এখানে যে পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনারা মনে রাখবেন এখানে কিছু জিনিস লাগে, যেমন লেটার লাগে, সিম্বল লাগে, এগুলো ফিল আপ করবেন না। মানে এটার যেন কন্ডিশন গুলো যেন হয়, একটা পাসওয়ার্ডের মধ্যে লেটার ইউজ করবেন, সিম্বল ইউজ করবেন
একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমি সেরকমই একটা করতেছি যেন ঠিকভাবে হয়। তো আসলে আমি ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে আমাদের সার্ভারে চলে আসছে, মানে আমরা লগ ইন করে ফেলছি। যাই হোক, পাসওয়ার্ড সেভ দেওয়ার দরকার নেই, আমরা কুইক সেটআপে চলে যাই। যাওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমরা যেহেতু রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করব, তাই আমরা সেটাতে সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক দিই। দেওয়ার পরে এখানে অনেকগুলো মেনু পাবেন, এখান থেকে জাস্ট আপনারা সার্ভেতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অনেকগুলো রাউটার পাবেন, এখানে যে রাউটারটা আপনি কানেক্ট করতে চান রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে, সেটাতে নামেতে মানে ঠিক রেখে সেটার উপরে কানেক্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার সেটা অটোমেটিক সবকিছু চলে আসবে ম্যাক অ্যাড্রেস সহ। এখানে মোস্ট সিকিউরে দিবেন এবং এখানে পাসওয়ার্ড মেবি দ্য ওয়্যারলেস পাসওয়ার্ড শুড ম্যাচ দ্য রুট, রুটের পাসওয়ার্ডের সাথে যেন ম্যাচ করে এরকম একটা পাস দিবেন, মানে আপনার যে এক্সিস্টিং রাউটার যেটা থেকে কানেক্ট দিতেছেন সেটার সাথে যেন ম্যাচ করে। দেখি, হ্যাঁ, ওরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আসলে এটা যে নাম আছে সেই নামে রাখতে পারেন, আবার কাস্টমাইজও করতে পারেন ইচ্ছা করলে। এই যে যেমন আপনি XYZ যে কোনো নাম দিতে পারেন, যেমন এখান থেকে XYZ একটা নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক দিতে পারেন। নেক্সটে ক্লিক দিয়ে এখানে অবশ্য আপনারা যদি এভাবে ঠিক রেখেও যদি আপনারা নেক্সটে ক্লিক দিয়ে দেন তাও হবে, কিন্তু যদি চান যে ওই রাউটার যে রাউটারটা আসে সেই রাউটার সাথে এই রাউটারের আইপি অ্যাড্রেস যেন একটা আসে গন্ডগোল না হয় বা স্টেবল থাকে, সেজন্য কিছু কাজ করতে পারেন। লাইক এখান থেকে আপনারা স্ট্যাটিক আইপিতে ক্লিক করে এখানে যেটা আছে 192.168.0.1 এটাকে একটু মডিফাই করে 1.2 এটাতে দিয়ে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক দিতে পারেন। এখানে টাইপ রাখবেন স্ট্যাটিক এবং এটা একটু পরিবর্তন করবেন, কারণ আসলে করার জন্য ওই আগেরটার সাথে এটার আইপি অ্যাড্রেস যাতে সমস্যা না হয়, মানে কনফ্লিক্ট না করে, সেজন্য আপনি এটা করতে পারেন। নেক্সটে ক্লিক দিয়ে কংগ্রাচুলেশন হয়ে যাবে এবং রিবুটে ক্লিক দিবেন। তো এখানে রিস্টার্ট হবে সম্পূর্ণ রাউটারটা। আচ্ছা, যাই হোক, সম্পূর্ণ রিস্টার্ট হওয়ার পরে দেখবেন একটা এরর পেজ চলে আসছে। এটার কারণ হলো আগের যেই ইন্টারনেটের যে কানেকশন ছিল, মানে ওয়াইফাই যে কানেক্ট ছিল, সেটা আসলে পরিবর্তন হয়ে গেছে। এটাই স্বাভাবিক, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা আবার ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে দেখবেন আগের নামটা আসলে থাকবে না, এটা হয়তো এররের জন্য দেখাচ্ছে। আমরা একটু রিফ্রেশ করে দেখি। যাই হোক, ওইটা কোনো কাজের না। দেন এই যে বাসিত XYZ যেটা দিয়েছি সেটাই আসলে আমরা কানেক্ট করে দেখি, যে পাসওয়ার্ড দিয়েছি সেটা লিখে কানেক্ট দিই। এটাই হলো আমাদের এক্সটেন্ড, যেটা XYZ যেটা লিখে দিলাম আমরা, কানেক্ট হয়ে গেছে এবং এটা দ্বারা ইন্টারনেট ব্যবহার করা যাবে আশা করি। গুগল টেস্ট দেখি, হ্যাঁ, চলে আসছে। এটা কিন্তু আসলে আমরা যেটা পরিবর্তন করলাম সেটা। তো এভাবে আসলে আপনারা কাজটা করতে পারেন এবং সিম্পল একটা কাজ, সিম্পল ভাবে আপনারা এভাবে করতে পারেন।